হলুদ ছাড়া চিকেন কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার মতোই। যাই হোক, এর পিছনে রয়েছে একটা ঘটনা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? টানা 3 দিন বৃষ্টির পর এই যে আজকে সকালে বৃষ্টিটা কম মনে হচ্ছে। রাতভর বৃষ্টি হয়েছে, ভোরের দিকে কমে গেছে। মানে এখন বৃষ্টিটা থেমে গেছে নাই বললেই চলে। যাই হোক, খোলা মুক্ত আকাশে পাখিগুলা কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে সকালবেলা। একমাত্র আমিই বোধহয় অনেক সকালে উঠে গেছি, আশেপাশে কাউকেই দেখছি না বারান্দায়। যাই হোক, শান্তশীতল সকালে বেশ উঠে ভালোই লাগলো। এদিকে চলে এলাম রান্নাঘরে এসে আজকে রান্না করব হলুদ ছাড়া চিকেন। তবে কেউ আবার ভেবে বসবেন না যে হলুদ নাই বোধ হয়, এর জন্য আজকে হলুদ ছাড়া চিকেন রান্না করছে। অবশ্য ভাবলেই বাকি, সবার ভাবনার মধ্যে গিয়ে আমি তো আর ব্যাঘাত ঘটাতে পারি না। যাই হোক, চিকেনগুলো আগে থেকে ম্যারিনেট করে রাখা হয়েছিল। এখন তেলের মধ্যে শুধুমাত্র গোটা জিরা ফোড়ন দিয়ে দেওয়া হলো। এখন এগুলোকে কষিয়ে রান্না করব। এই যে একদিকে দেখছেন সাদা বরফে জমা একটা বক্স, এই বক্সের মধ্যে আমার নিজে হাতে তৈরি করা টক দই। এই টক দইটা নর্মাল ফ্রিজে রাখলে মাত্র 7 দিনে খেতে পারবো, তার বেশি না। এর জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি যুদ্ধ করছি অনবরত, না অনেকটা সময় হয়ে গেছে, এখনও জলে দেওয়ার পর ছাড়ছিল না, তাই আমি এটাকে নাইফ দিয়ে কেটে নিলাম। এখন এই মাংসগুলোকে দেখুন, যখন নাকি তেল উঠে আসবে উপর থেকে, তখন এই মুহূর্তে আমি টক দইটা দিয়ে দিব। যেহেতু আমি হলুদ ছাড়া আজকে চিকেন রান্না করছি, তাই অনেকটা পরিমাণ টক দই দিয়ে দিয়েছি এখানে। দেখতে এবং খেতে রোস্টের মতো হলেও এটা কিন্তু রোস্ট নয়। এটার আমি নাম দিয়েছি হলুদ ছাড়া চিকেন। এই হলুদ ছাড়া চিকেনেরও একটা রহস্য আছে। ছোটবেলায় যখন গ্রামে বিয়ের অনুষ্ঠান হতো, তখন আমরা ছোটরা অনেকেই যেতাম বিয়ের দাওয়াত খেতে মা বাবা ফ্যামিলির সাথে। তো যাই হোক, যাওয়ার পরে যখন আমাদের বিভিন্ন আইটেম দিয়ে খেতে দিত, খেতাম। তখন খাওয়া দাওয়া শেষ করে যখন ওই বাসা থেকে ব্যাক করতাম, বাড়িতে আসার পর অন্য যারা গুরুজন আছে তারা অনেক সময় জিজ্ঞেস করতো, কিরে আজকে কি দিয়ে খাওয়া দাওয়া হলো, হ্যাঁ কি মেনু দিয়েছিল। তখন হঠাৎ করে আমরা ছোটরা অনেক সময় বলে উঠতাম যে হলুদ ছাড়া চিকেন খেয়েছি আজ। এখন আসল কথা বলি, হলুদ ছাড়া চিকেন কোনটিকে বলতাম, সেটা হচ্ছে বিয়ে বাড়িতে গেলেই তো রোস্ট ম্যান্ডেটরি থাকতোই। তো এই রোস্টকেই হলুদ ছাড়া চিকেন বলতাম আমি ছোটবেলায়। ব্যাপারগুলো বেশ মজা দিত। খুলজা সিম সিম। এই তো আমার এখন ভাতও রেডি হয়ে গেল, কারণ আগেই তো আমার চিকেন রেডি হয়ে গিয়েছিল হলুদ ছাড়া চিকেন। দেখুন কেমন হয়েছে, দেখতে কিন্তু বেশ ডেলিশিয়াসই হয়েছে এবং খেতে কিন্তু দারুণ লাগে এভাবে ভুনা ভুনা করে রান্না করলে। না এটা চিকেন রোস্ট হয়েছে, আর নাই বা এটা কালারফুল চিকেন হয়েছে, তাই মাঝামাঝি একটা হয়েছে। তাই ছোটবেলায় সেই নামটার কথা মনে পড়লো, তাই এটার নাম দিয়ে দিলাম হলুদ ছাড়া চিকেন। কি আমার এই মেনুটার সাথে নামটা সুন্দর মিলেছে না বলেন তো গাইস? খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এই হলুদ ছাড়া চিকেন। তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে এবং হলুদ ছাড়া চিকেনে প্রেমে পড়ে যাবেন। আজকে আমার ছোটবেলার বন্ধুরা এসেছিল, তাই ভিডিওটি দিতে একটু দেরি হয়ে গেল। ভালো লাগলে একটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন প্লিজ।